হ্যালো বন্ধুরা, তো আমি আজকে তোমাদের সঙ্গে চললাম আরেকটা ভিডিও শেয়ার করতে। আর আশা করি তোমাদের দেখে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা হচ্ছে সাবিত্রী পূজা। তো সাবিত্রী পূজা তো শেষ হয়ে গেছে, বেশ 2-4 দিন হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। আগে তো ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করেছি, আর এইগুলো ভিডিও করে রেখেছি যে আতে একসঙ্গে বড় ভিডিও শেয়ার করতে পারি। তো 4 দিনের ভিডিও একসঙ্গে আমি তোমাদেরকে দেখাতে চলছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই হলো গিয়ে প্রথম দিন। আমি দুব্বার ফুল আনতে গিয়েছিলাম আমাদের পাশের বাড়িতে। তো জল ছিল, তো ফ্লাড আর পূজাটা একসঙ্গেই হয়ে গেল, তার জন্য জল ব্যাংকে গেলাম ফুল আর দুব্বা আনার জন্য। আর পুরো দিন তো নিরামিষ ছিল, তার জন্য বিকেলবেলাই গেলাম। পুরো দিন নিরামিষ বলতে কি, যে সংযম করতে হয় এই দিন। প্রথম দিন হলো গিয়ে সংযম। তো প্রথম দিন সংযম করলাম আমরা, নিরামিষ খেতে হয় আর একবেলা ভাত খেতে হয়। আর তারপরে এইদিকে ছোটো ছোটো বাঁশগুলোকে কেটে শলা বানিয়েছি। এগুলো দিয়ে একটা আটি বানাতে হয়, যেরকম লাকড়ির আটি বানানো হয় কি ওইভাবে। আর এই যে দুব্বা ফুল নিয়েছি, এগুলোকে বেছে 108টা দুব্বা একসঙ্গে করতে হবে লম্বা লম্বা, আর 108টা শলা, 108টা চাল। তো সব কিছু এগুলো অনেক নিয়ম আছে, সব কিছু তো আর আমি ভিডিওতে তোমাদেরকে বলতে পারবো না। সব কিছু আমি জানি না, আমি যতটুকুন জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভুল ত্রুটি হয় বলতে পারবো না, কিছু ভুল হলে অবশ্য হতে পারে, কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে দেবে। তো এই দেখো দুব্বা পুরো রেডি হয়ে গেছে। আমি আর আমার এই যে আর একটা যা মিলে রেডি করেছি। আর আমার দুব্বার আটি ছিল 4টা, কারণ আমার একার না, আমার 4 জনের ছিল। যেমন আমার ভাগ্নে বোন, ভাগ্নির, আমার আরেক যা। তাই আমার একটু সময় লেগেছে, তো ওকে ডাকলাম, মহাশয় অল্প আমাকে সাহায্য করলো। তো পুজোটা আমি আমার ঘরে করেছি আমার মামার বাড়িতে, অনেকজন মিলে একসঙ্গে। তো তার পরের দিন চলে গেলাম ওইখানে। তো ওইদিকে বট গাছ লাগানো হয়েছে। তো এই পুজোর মধ্যে অনেক কিছু নিয়ম আছে, বললামই তো তোমাদেরকে। তো বট গাছ লাগানো হয়েছে, বেদি বানানো হয়েছে, তারপর সাবিত্রী ফুল লাগে দুব্বার মধ্যে দিতে। দুব্বার যে আটিগুলো বাঁধলাম, অনেক কিছু আছে। তো এইদিকে দেখো আমাদের মামার ঠাকুরঘর, এইটা অনেক সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। সবসময় ওদের ঘরে এরকম সাজানো থাকে। আর এইদিকে দেখো আমাদের সাবিত্রী মাও বসে গেছেন। তো এইদিকে সব কিছু রেডি হচ্ছে, আর আমি তো ভিডিওই করছি, আর কি করব। আর এইদিকে একজন না, আমরা ছিলাম প্রায় 25 জন মিলে একসঙ্গে পূজা করা হয়েছে। তো এই পুজোর সব কিছু রেডি। তো তোমরা দেখো, আশা করি ভালোই লাগবে। তো নিয়ম তো বললাম তোমাদেরকে অনেক আছে, তো অনেক তো আমি আর জানি না। তো প্রথম দিন হলো গিয়ে যে পূজা করা হবে। আর পূজার এই দিন আমরা একবেলা খেতে পারি। তো অনেকজন আছে খায়, আর অনেকজন আছে যে খায় না। যেমন জুমের চাউল খেতে হয়। তো আর কোনো কিছু সবজি না, হালের কোনো জিনিস খাওয়া হয় না এই পূজার মধ্যে। তার জন্য আমরা ঘরে যা সবজি লাগানো হয় ওইগুলা পাওয়া যদি যায়, তাহলে ওইগুলা দিয়ে সিদ্ধ করে খাওয়া হয়। আর যেমন আমার মামি ওরা কী করে, ওরা চাল খায় না, ওরা শুধু তোমার কি বলে এই বিচি টিচি, শিম বিচি, পরাশ বলে দিচ্ছি, ফরাস বিচি, এগুলো সিদ্ধ করে খায়। আর আমরা জুমের চাউল দিয়ে এগুলো সব বিচি টিচি দিয়ে সিদ্ধ করে খাই। অন্য কারোর কীরকম নিয়ম বলতে পারো, তোমাদের কার কীরকম নিয়ম আছে। তো আমাদের নিয়ম ওইভাবে। তো পুজো শুরু হয়ে গেল প্রথম দিনের। আরোগ্যবন্ধন কাম সাবিত্রী দিব্যা পরম সাবিত্রী দিব্যা পূজন তৎকথা সপনুরূপ কর্মাহং করিষ্যে। ওম তো
প্রথম দিনে পূজা শেষ হয়ে গেল, এই যে দ্বিতীয় দিনের পূজা শুরু। তো আমি এসেছি, সেইখান থেকে ভিডিও শুরু করছি। ঘরে আর কিচ্ছু করতে পারিনি, তো আমরা ঘরে যা খেয়েছি এগুলো ভিডিও করতেছিলাম, কিন্তু ভুলে গেছি, করা আর হয়নি। তো রাত্রিবেলা আমরা শুধু সাগু খাই আর মানে ফল টল যে কোনো কিছু খেতে পারো। আর দিনে তো বললাম এই দুদিন এরকম, আর একদিন পুরো উপোস থাকতে হয়, মানে কোনো ধরনের দানা নুন এসব খাওয়া চলবে না, ফল টল খেয়ে। তো এই যে 2 নম্বর দিনে পূজা শুরু। তো আমরা সবাই বট গাছকে স্নান করালাম। তারপর যার যার দুব্বা আছে সবাই দুব্বাকে স্নান করানো হলো। প্রতিদিন এইভাবেই করতে হয়, দুব্বাকে স্নান করাতে হয়, বট গাছকে স্নান করাতে হয়, তারপর গিয়ে পূজা শুরু হয়। তো এদিকে মামি দেখো সব ফল টল রেডি করে নিয়েছে, আমি আর কিছু করিনি, আমি ভিডিও করছিলাম। আর একটু একটু করেছি কাজ, একদম তো কিছু করিনি তা না, করেছি একটু একটু কাজ। এই যে আমার মামি আর একজন বট গাছকে স্নান করাচ্ছে। তো দ্বিতীয় দিনের পূজার মধ্যে এসে আমরা বসে পড়লাম সবাই। আর এইদিকে আমার মামি বসেছে, এই ভিতরে দুজন মামি দুই জায়গায় বসেছে, আর আমরা এই সাইডে আছি। তো দুদিন অনেক ভালো করেই কেটেছে, অনেক মজা হয়েছে প্রতিটা দিনেই, কারণ এতজন মিলে একসঙ্গে পূজা করা তো বুঝতেই পারছো অনেক মজা হয়। তো এইরকম একদিন করে 2 দিন তো চলে গেল। আর এই দেখো আমাদের বট গাছে ধরতে হয়, তো একটা লাঠি দিয়ে আমরা সবাই ধরছি একসঙ্গে। জগৎ নিস্তারক প্রভু মহদ্ভর্তা তৎপ্রসাদেন শতং বর্ষাণি জীবতু বটসি বৃক্ষ নাথস্থং খ্যাত হরিহরাত্মক ভবতু। তো তারপর শুরু হয়ে গেল পাঁচালি পড়া। তো এবছর আর পাঁচালি পড়ার ভিডিও করতে পারিনি, আগামীতে অবশ্যই করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাঁচালি পড়া শেষ হয়ে যাবে আজকে দ্বিতীয় দিনেরও পূজা। তো তারপর শুরু হয়ে যাবে প্রসাদ খাওয়া। তো প্রসাদ খেয়ে আমি চলে যাব ঘরে, তারপরের দিন আবার আসব। তো এই দেখো আমাদের মামি প্রসাদ সব মাখছে। তো এই মামি প্রতি বছরই প্রসাদ সব মামিই রেডি করে, সবাই প্রসাদ সাগু মাখা সব কিছু মামি করে।
তৃতীয় দিনের পূজাও শুরু হয়ে গেল। এদিকে তো দেখলেই দুব্বা স্নান শেষ, বট গাছকে স্নান করানো শেষ। আর আমার একটু সময় লাগছে, কারণ আমি তো আরও দুব্বা নিয়েছি, বললামই তোমাদেরকে যে আমার ভাগ্নে বউর, তো এর জন্য আমার অল্প লেট হচ্ছে। তো দুব্বাগুলো স্নান করানোর পর গিয়ে অন্য কাজ শুরু করা হবে। দুব্বা স্নান করিয়ে চলে আসলাম। এদিকে ফল টল দেখা, তো ফল টল কাটা হয়ে গেছে, এখন পুজোতে বসে গেছে মামা। আর আমরা এদিকে সবাই ফটো উঠবো বলে সবাই বাইরে এসে দাঁড়িয়েছি। কে কী পোজ দেবে, ফটো কি করে উঠবে, সবাই মিলে অনেক মজা করছি, কারণ লাস্ট তো আজকে। তো এইদিকে দেখো ওরা বসে গেছে প্রথম পূজাতে, ওরা প্রথম করবে, তারপরে আমরা বসবো, কারণ অনেকজন লোক তো, তাই দুবার করে বসতে হচ্ছে। আর এই পূজাটা নিজে করতে হয়, তার জন্য আমরা আধা আধা করে বেটে বসছি। সবাই একসঙ্গে জায়গা হবে না ঠাকুর করে, তার জন্য। তো ওরা যখন পূজা করছে আমরা এখানে বসে অল্প গল্প টল্প করছি, আর এদিকে তো পূজা হচ্ছে। তো এরকম করে 3টা দিন কীভাবে যে কেটে যায় একদম বোঝা যায় না। অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যে প্রতি বছরই এইভাবেই যেন পুজোটা করতে পারি, আর এইভাবেই আনন্দ করে কাটাতে পারি। তো এই দেখো বসে গেলাম আমরাও পূজায়। আর এখানে বট গাছে ধরতে লাগে, আগের দিনে তো দেখেছো তোমরা ভিডিওতে। তো এই দেখো আমরা আজকে একটা সুতা দিয়ে ধরে বসেছি, সবাই তো গাছের সামনে যাওয়া যাচ্ছে না, তার জন্য। পূজা শেষ, তারপর শুরু হয়ে গেল সিঁদুর, কারণ এই পূজাটাই তো হলো গিয়ে সিঁদুরের শাখা, সিঁদুরের জন্য, শুধু সিঁদুর না। তাই আমরা সবাই একজন আরেকজনকে সিঁদুর দেওয়া হচ্ছে, সিঁদুর লাগিয়ে দেওয়া হচ্ছে, সিঁদুর বাটা হচ্ছে। খুব আনন্দ হচ্ছে, যেভাবে দশমীর সময় করা হয় এইভাবে। তো আমি এদিকে ভিডিও করব না সিঁদুর লাগাবো, কি করব আমি বুঝতে পারছি না, তাই মোবাইলটা হাতে নিয়েই বলছি আমাকে যে দেওয়ার দিতে পারো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি সবাইকে পরে দেবো। তো দেখো সবাই এসেছে ফটো ওঠার জন্য, তাই বললাম ফটো না, আমি ভিডিও করছি, ফটো উঠবো একসঙ্গে, দাঁড়াও। তো ফটো ভিডিও দুটোই হচ্ছে। তো অনেক অনেক মজা করেছি, এইভাবেই 3টা দিন কেটে গেল, বুঝতে পারলাম না, সবাই মিলে অনেক মজা আনন্দেতে। তো তারপর 4 নম্বর দিনের কাজ। তো 4 নম্বর দিনের কাজ হলো এই 3 নম্বর দিন কোনো খাওয়া দাওয়া হয় না, কিছু খেতে নেই, শুধু ফল টল খেয়েই থাকতে লাগে। আর আগের দিন তো খেয়েছি আমরা এক সিদ্ধ করে চাল দিয়ে, বলতে এই কি ঝুমের চাউল বলে, এইগুলা দিয়ে আর সবজি টবজি দিয়ে সিদ্ধ খেয়েছি। কিন্তু 3 নম্বর দিন আর কিছুই খাওয়া চলবে না, শুধু ফল টল খেয়ে থাকতে হয়। তো চলো তোমাদেরকে এখন আমরা 4 নম্বর দিন কি করি সেটাও দেখিয়ে দিই। কিন্তু ভিডিওটা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে, আর আমি আগে পারিনি, একটু অসুবিধা ছিল, তার জন্য। অসুবিধা তো বুঝতেই পারছো, একে তো ছিল ফ্ল্যাট গেছে, গড়টর একদম ছানামাখা হয়ে আছে, এখনও আমি ভালো করে ঠিক করতে পারিনি, তার জন্য ভিডিওগুলো এডিট করতে পারছি না, ভয়েস দেবো যে সেটারও সময় পাচ্ছি না। তার মধ্যে এসে গেল আর একবার ষষ্ঠী, তো সব কিছু নিয়েই ব্যস্ত। তার মধ্যে ভিডিও এডিট করতে হলে তো অল্প সময় বসতে হয়, তো বসতে পারছি না, আর ভিডিওটা দিতেই পারছি না। তো আশা করি তোমাদের দেখে ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো এই দেখো চলে আসলাম 4র্থ দিনের কাজে। তো এই দিন হলো গিয়ে হাল মুগানো। হাল মুগানো আমি প্রথম বুঝিনি, তোমার মামিকে জিজ্ঞেস করলাম, তো মামি বুঝিয়ে দিয়েছে। তো কতটুকু আমি তোমাদেরকে বুঝাতে পারবো জানি না। তো হাল মুগানো হলো গিয়ে সাবিত্রী ব্রত করা হয় যখন, মানে সাবিত্রী ব্রত করা হয় যখন, তা না, মানে সাবিত্রী মা যখন ব্রতটা করেছিলেন, যখন সত্যবানকে ঘুরিয়ে নিয়ে আসছিলেন, তো ওই দিন ছিল অমাবস্যা। আর আসার সময় উনি দেখলেন যে অমাবস্যার দিন আর সবাই হাল চাষ করছে। তো আসার সময় উনি সব গরুদেরকে হাল থেকে ছেড়ে দিয়েছেন। তো এটাকেই হাল মুগানো বলে। তো আমি কতটুকু ভালো করে বলতে পারলাম জানি না, মামিকে জিজ্ঞেস করে এতটুকু জানলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি সব কিছু আগামী বছর যদি পুজো করি, তাহলে তোমাদেরকে অবশ্যই ভালো করে পুজোর নিয়ম টিয়ম সব কিছু মামার কাছ থেকে জিজ্ঞেস করে, না হলে মামাকে দিয়েই তোমাদেরকে বলাবো, শোনাবো। তো এই বছরের জন্য এখানেই শেষ হয়ে গেল আমাদের পূজা। হাল মুগানো শেষ মানে লাস্ট। তারপর আরও অনেক কিছু করা হয়, বানা দেওয়া হয়, তারপর শীতল পুরা দিয়ে খেতে হয়। এগুলোর তো ভিডিও দেখেছোই তোমরা, যে শীতল পুরা
দিয়ে খেয়েছি, পান্তা ভাত, এইসব অনেক কিছু আছে। তো সব কিছু আমি আর বলতে পারছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর এত লম্বা ভিডিও ফেসবুকে যারা আছে ওরা দেখবে কি না বলতে পারছি না, তাও আমি দিচ্ছি। আমার মনে হলো দিয়ে দিই, ভিডিও করে যখন রেখেছি তার জন্য দিয়ে দিচ্ছি। তো আগামী বছর অবশ্যই চেষ্টা করব যে পুরো সব কিছু বানা দেওয়ার থেকে ধরে সব কিছু পুরো 4 দিনের ভিডিও, 4 দিন না, সব কিছু মিলে 5 দিন হয়ে যায়, তো ভিডিওটা শেয়ার করতে যেতে পারি। তো অনেক কিছু উল্টাফুল্টা হয়তো বা কথাবার্তার মধ্যে অনেক কিছু উল্টাফুল্টা হতে পারে, প্লিজ সবাই একটু মানিয়ে নিও, আর কিছু বলার নেই। আর এর সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা আমি এখন শেষ করে দিলাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর কি বলবো, আর কিছু বলার নেই। এই ভিডিওর জন্য এই ভিডিওর জন্য না, এই ভিডিও থেকে আজকের জন্য তোমাদেরকে টাটা বলছি। নেক্সটে আসবে জামাই ষষ্ঠীর ভিডিও, তো এটাও 2-4 দিনের মধ্যে দিয়ে দেব। একটু সময় লাগছে, কারণ বুঝতেই পারছো ঘরের সব কাজ টাজ করে ফেসবুকের টাইম মেনটেন করা এসবের মধ্যে, আর এই যে আল মুগানো যেটা, ওইটা আমি ভালো করে ভিডিও হয়নি, তার জন্য আর ভালো করে দেখাতে পারছি না। তো এই দেখো, ওইটাকেই বলে হাল মুগানো, ওইটাকে একটা বেঁধে দেয় আর ওইটাকে আমরা টানি খুলি ওইটাকে। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আজকের জন্য শেষ করলাম। আর ষষ্ঠীর ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, সব কিছুই হবে। টাটা আজকের জন্য।